প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা 90% গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে পুকুরের তলদেশে পানির চাপ নির্ণয় করো। এটা 100% গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, পানিতে কোনো বস্তু ভাসবে নাকি ডুববে, অর্থাৎ ভাসা ডুবা এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে এটি আমাদের টাইপ 3 এর। এটি 100% গুরুত্বপূর্ণ, অর্থাৎ 100% গুরুত্বপূর্ণ। আমাদের 4 নম্বর প্রশ্ন সেটি হচ্ছে পিস্টন সম্পর্কিত গাণিতিক সমস্যা। এটিও 100% গুরুত্বপূর্ণ। এখন পিস্টন সম্পর্কিত গাণিতিক সমস্যার মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন আসে। তার মধ্যে এখানে 3টা প্রশ্ন আমরা দিয়ে রাখছি। যে প্রথম প্রশ্ন সেটি হচ্ছে প্রথম ও দ্বিতীয় পিস্টনের ব্যাসার্ধ নির্ণয় করো। এভাবে আসতে পারে যে প্রথম অথবা দ্বিতীয় পিস্টন যে কোনো একটা পিস্টনের, দুইটা পিস্টনের যে কোনো একটা পিস্টনের ব্যাসার্ধ নির্ণয় করতে বলে, অথবা ব্যাসার্ধের পরিবর্তে সরণ নির্ণয় করতে বলতে পারে। সরণ যেটাকে এল দ্বারা প্রকাশ করে, এখানে সরণটাকে এল দ্বারা প্রকাশ করে, এল এর মান নির্ণয় করতে বলে। তাহলে এটা গেল আমাদের প্রথম প্রশ্ন, যে ব্যাসার্ধ অথবা সরণ চাইতে পারে। দ্বিতীয় প্রশ্ন, প্রথম অথবা দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথম পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে, দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 3 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পিস্টনের ঊর্ধ্বমুখী বল নির্ণয় করো। এখানে বলটা বেশি আসার সম্ভাবনা আছে, বলটা এবং এই যে এখানে পিস্টনের ব্যাসার্ধ বা সরণ সম্পর্কিত। এখানে আরো একটা প্রশ্ন আসার মতো, যেটা হচ্ছে প্রথম পিস্টনের কাজ W1 সমান দ্বিতীয় পিস্টনের কাজ W2 হবে কিনা, অর্থাৎ প্রথম পিস্টনের কাজ ও দ্বিতীয় পিস্টনের কাজ সমান হবে কিনা, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও এখানে আসার মতো প্রশ্ন। তো এই ছিল আমাদের 4 নম্বর পর্যন্ত প্রশ্ন। তো আমাদের পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওজন নির্ণয় করো অথবা নিমজ্জিত অবস্থায় তরলের ওজন নির্ণয় করো। এটা 99.9% ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। পরবর্তী যে প্রশ্ন 6 নম্বর সেটি হচ্ছে ঘনত্ব নির্ণয় করো, 95 অর্থাৎ 95%। এবং 7 নম্বর প্রশ্ন ইয়ং এর গুণাঙ্ক সম্পর্কিত সমস্যা সমূহ। এই ছিল আমাদের পঞ্চম অধ্যায়ের টাইপ ভিত্তিক গুরুত্বপূর্ণ কমন উপযোগী সাজেশন। তো এখন আমরা এই সাজেশনের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা 90% গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে পুকুরের তলদেশে পানির চাপ নির্ণয় করো। এটা 100% গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, পানিতে কোনো বস্তু ভাসবে নাকি ডুববে, অর্থাৎ ভাসা ডুবা এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে এটি আমাদের টাইপ 3 এর। এটি 100% গুরুত্বপূর্ণ, অর্থাৎ 100% গুরুত্বপূর্ণ। আমাদের 4 নম্বর প্রশ্ন সেটি হচ্ছে পিস্টন সম্পর্কিত গাণিতিক সমস্যা। এটিও 100% গুরুত্বপূর্ণ। এখন পিস্টন সম্পর্কিত গাণিতিক সমস্যার মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন আসে। তার মধ্যে এখানে 3টা প্রশ্ন আমরা দিয়ে রাখছি। যে প্রথম প্রশ্ন সেটি হচ্ছে প্রথম ও দ্বিতীয় পিস্টনের ব্যাসার্ধ নির্ণয় করো। এভাবে আসতে পারে যে প্রথম অথবা দ্বিতীয় পিস্টন যে কোনো একটা পিস্টনের, দুইটা পিস্টনের যে কোনো একটা পিস্টনের ব্যাসার্ধ নির্ণয় করতে বলে, অথবা ব্যাসার্ধের পরিবর্তে সরণ নির্ণয় করতে বলতে পারে। সরণ যেটাকে এল দ্বারা প্রকাশ করে, এখানে সরণটাকে এল দ্বারা প্রকাশ করে, এল এর মান নির্ণয় করতে বলে। তাহলে এটা গেল আমাদের প্রথম প্রশ্ন, যে ব্যাসার্ধ অথবা সরণ চাইতে পারে। দ্বিতীয় প্রশ্ন, প্রথম অথবা দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথম পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে, দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 3 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পিস্টনের ঊর্ধ্বমুখী বল নির্ণয় করো। এখানে বলটা বেশি আসার সম্ভাবনা আছে, বলটা এবং এই যে এখানে পিস্টনের ব্যাসার্ধ বা সরণ সম্পর্কিত। এখানে আরো একটা প্রশ্ন আসার মতো, যেটা হচ্ছে প্রথম পিস্টনের কাজ W1 সমান দ্বিতীয় পিস্টনের কাজ W2 হবে কিনা, অর্থাৎ প্রথম পিস্টনের কাজ ও দ্বিতীয় পিস্টনের কাজ সমান হবে কিনা, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও এখানে আসার মতো প্রশ্ন। তো এই ছিল আমাদের 4 নম্বর পর্যন্ত প্রশ্ন। তো আমাদের পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওজন নির্ণয় করো অথবা নিমজ্জিত অবস্থায় তরলের ওজন নির্ণয় করো। এটা 99.9% ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। পরবর্তী যে প্রশ্ন 6 নম্বর সেটি হচ্ছে ঘনত্ব নির্ণয় করো, 95 অর্থাৎ 95%। এবং 7 নম্বর প্রশ্ন ইয়ং এর গুণাঙ্ক সম্পর্কিত সমস্যা সমূহ। এই ছিল আমাদের পঞ্চম অধ্যায়ের টাইপ ভিত্তিক গুরুত্বপূর্ণ কমন উপযোগী সাজেশন। তো এখন আমরা এই সাজেশনের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তোমরা যারা এসএসসি 2025 ব্যাচ, তোমাদের জন্য একটি আকর্ষণীয় অফার। তোমরা যারা আমাদের এই টাইপ ভিত্তিক সাজেশনগুলোর পিডিএফ ফাইল সংগ্রহ করতে চাও, তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের পেইড পিডিএফ ফাইল সাজেশনগুলো তোমরা ক্রয় করতে পারো। আমি আবারও বলছি, তোমরা যারা এসএসসি 2025 ব্যাচ, তারা আমাদের এই টাইপ ভিত্তিক সাজেশনগুলোর পিডিএফ ফাইল সংগ্রহ করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের পেইড পিডিএফ সাজেশনগুলো তোমরা সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে। তো চলো আমরা আমাদের মূল ভিডিও শুরু করি। তো পিস্টন সম্পর্কিত প্রশ্নগুলোর মধ্যে আমরা 4টি প্রশ্ন পড়ব। প্রথম যে প্রশ্ন, সেটি পড়ব পিস্টনের ব্যাসার্ধ নির্ণয় অথবা উচ্চতা বা সরণ নির্ণয়। এখানে উচ্চতা যদিও চায় না, সরণটা বেশি চায়, তাহলে ব্যাসার্ধ অথবা সরণ চাইতে পারে। 2 নম্বর প্রশ্ন পড়ব পিস্টনের ক্ষেত্রফল নির্ণয়। 3 নম্বর পড়ব পিস্টনের ঊর্ধ্বমুখী বল নির্ণয় করো। এবং 4 নম্বর প্রশ্ন পড়ব দুটি পিস্টনের কাজ সমান হবে কিনা। এই 4টি প্রশ্নের সমাধান আমরা আজকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা চিত্রে একটি পিস্টন দেখতে পাচ্ছি, যার দুইটি পিস্টন, যার ছোট যে পিস্টন রয়েছে সেই পিস্টনের প্রযুক্ত বল দেওয়া আছে 100 নিউটন এবং বড় পিস্টনের প্রযুক্ত বল দেওয়া আছে 2000 নিউটন। ছোট যে পিস্টন, সেই পিস্টনের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ আর ইকুয়াল দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং R2 সমান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথম যে প্রশ্ন, আমরা সেটা ব্যাসার্ধ নির্ণয় করব। এখানে সরাসরি ব্যাসার্ধ না দিয়ে আমাদের এখানে ডি এর মানও দেওয়া থাকতে পারতো, অর্থাৎ ব্যাস এখানে দেওয়া থাকতো, ব্যাস ইকুয়াল যদি দেওয়া থাকতো 10 সেমি, তাহলে কিন্তু আমাদের প্রশ্নটা এইভাবে করতে পারতো যে ব্যাস দেওয়া থাকতে পারতো। তো আমরা এটা ব্যাস ধরে যদি করি, যে আমাদের প্রশ্নে ধরি এইটা আমাদের দেওয়া নেই, যে সরাসরি ব্যাসার্ধ দেওয়া নেই, ব্যাস দেওয়া আছে। কারণ ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা সরাসরি বের করতে পারি, কিন্তু আমাদের প্রশ্নগুলো একটু ঘুরায় দিবে, অর্থাৎ একটু জটিল করে দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা যদি এখানে ব্যাস ধরি, তাহলে আমাদের সমাধানটা কি হবে দেখি। এখানে আমাদের ব্যাস দেওয়া আছে, আমাদের বের করতে হবে ব্যাসার্ধ। তাহলে আমরা যদি ব্যাসার্ধ নির্ণয় করি, তাহলে আমরা লিখবো R1 ইকুয়াল D1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে D1 এর মান দেওয়া আছে এখানে 10 সেন্টিমিটার, তাহলে আমরা এটা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে করি, তাহলে আমরা পাবো 0.05 মিটার। তাহলে আমরা এখান থেকে R1 এর মান পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা R1 এর মান পেয়েছি। তাহলে এইটা দেওয়া আছে, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, বা ব্যাসার্ধ আমরা পেলাম 0.05 মিটার। এখান থেকে আমাদের বের করতে হবে R2 এর মান। তাহলে আমাদের যে এখানে যে সূত্র আছে, সেই সূত্রটি হচ্ছে F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল A2 ডিভাইডেড বাই A1, এটি আমাদের সূত্র। তো এই সূত্র থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করব। এখানে আমাদের F1ও দেওয়া আছে, F2ও দেওয়া আছে, তাহলে সরাসরি F2 এবং F1 এর মান বসাতে পারি। এখানে আমাদের R এর মান দেওয়া আছে, কিন্তু A1 অথবা A2 এর মান কোনোটাই দেওয়া নেই। এখন আমরা লিখব F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল A1 সমান আমরা জানি পাই আর স্কোয়ার। যেহেতু এখানে আমরা A2 এর জন্য নির্ণয় করতেছি, তাহলে আমাদের এটা হবে পাই R2। A1 এর বেলায় হবে পাই আর স্কোয়ার, যেহেতু 1 এর জন্য নির্ণয় করতেছি, তাহলে আমাদের হবে 1, অর্থাৎ পাই R1 স্কোয়ার। এইখানে যদি আমরা এই পাই এবং এই পাই কাটা দিই, তাহলে আমাদের থাকে F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল R2 স্কোয়ার ডিভাইডেড বাই R1 স্কোয়ার। এখন আমাদের এখানে R1 এর মান দেওয়া আছে, অর্থাৎ এর মান দেওয়া আছে, F2 এর মান তো দেওয়া আছে, F1 এর মানও দেওয়া আছে, আমরা R2 এর মান সহজে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখান থেকে R2 যদি নির্ণয় করি, তাহলে R2 স্কোয়ার, অর্থাৎ এইটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে এইখানে আমাদের ছিল F2 ডিভাইডেড বাই F1 ইন্টু R1, তার উপরে স্কোয়ার। এখন যদি আমরা মান নির্ণয় করি, তাহলে আমাদের মান বসাই দিব। আমাদের F2 এর মান 2000, F1 এর মান 100, R1 এর মান হচ্ছে 0.05, তার উপর স্কোয়ার। এটা ক্যালকুলেট করে যে মানটা পাবা, সেটাকে যদি তোমরা রুট করে দাও, তাহলে তোমরা যে মানটা পাবা সেটা হচ্ছে R2 এর মান।
তো এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ নির্ণয়। এবারে আমরা সরণ নির্ণয় করা শিখব। তো আমাদের যদি পিস্টনটা এইভাবে থাকতো যে ছোট যে পিস্টন তার প্রযুক্ত বল 500 নিউটন, দ্বিতীয় যে পিস্টন তার প্রযুক্ত বল 2500 নিউটন, এবং ছোট যে পিস্টন আছে তার সরণ ঘটেছে, অর্থাৎ এই বলটা এই দিক প্রয়োগ করার পরে ধরে নিলাম এখানে পানি ছিল, এই পানিটুকের লেভেল এইটুক পানি ছিল, তো এখানে বল প্রয়োগ করার পর এই পানির লেভেল এইখান থেকে এইটুকু আসছে, এখান থেকে এইটুকু আসছে, তাহলে এইটুকের যে দূরত্ব সেই এলটা দেওয়া আছে এখানে 100 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদের এইটুকু যদি পানি থাকে, এই বলটা এইখানে প্রয়োগ করার পরে ঊর্ধ্বমুখী বলের কারণে পানিটুক যতটুকু উচ্চতা উঠবে সেই উচ্চতা L2 আমার নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এর সমাধান দেখি। তো বলের সাথে সরণের যে সম্পর্ক সেটি হচ্ছে F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল L1 ডিভাইডেড বাই L2। এটা কিভাবে আসলো? এটাকে যদি আমরা দেখি এই সূত্রটা, আমরা জানি এই পিস্টনের বেলায় W1 সমান হয় W2, অর্থাৎ প্রথম যে পিস্টন আছে সেই পিস্টনের কাজ এবং দ্বিতীয় পিস্টনের কাজ সমান হয়। এখন W ইকুয়াল আমরা জানি যে W তে হচ্ছে কাজ, কাজ ইকুয়াল হচ্ছে বল ইন্টু সরণ, সরণের জায়গায় আমরা এখানে L ধরবো, এর জায়গায় L। তাহলে W1 এর জন্য F1 L1, W2 এর জন্য হবে F2 L2। এখন যদি আমরা F1 কে বাম পাশে রাখি এবং এই F2টাকে যদি বাম পাশে নিয়ে আসি আর L গুলোকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে এখানে ছিল L2, এটা যদি আসে এটা ভাগ হয়ে যাবে L1। তাহলে আমরা এই সূত্রটা যদি সাজিয়ে লিখি তাহলে পাবো F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল L1 ডিভাইডেড বাই L2। তাহলে এইটা হচ্ছে সরণের সাথে বলের সম্পর্ক। তো এই সূত্র দিয়ে আমরা সরণ নির্ণয় করব। তো আমাদের এখানে দেওয়া ছিল F1 ইকুয়াল দেওয়া ছিল 500 নিউটন, F2 দেওয়া ছিল 2500 নিউটন। তাহলে F1 ইকুয়াল 500 নিউটন, F2 সমান 2500 নিউটন, এবং দেওয়া ছিল L1 ইকুয়াল দেওয়া ছিল আমাদের এখানে L1 ইকুয়াল দেওয়া ছিল 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার, আমরা সেন্টিমিটারকে মিটার করব, 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে আমাদের বের করতে হবে L2, তাহলে L2 সমান ওয়াট। এখন আমরা এই যে সূত্রটা বের করলাম এই সূত্রটা আমরা লিখে দেব সরাসরি। আমরা জানি F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল L1 ডিভাইডেড বাই L2। তাহলে আমরা এখানে L2টাকে রাখবো। আমরা যদি উল্টিয়ে দেই, অর্থাৎ এইটা যে আমরা এখানে ব্যস্তানুকরণ করছি, এটা যদি আমরা ব্যস্তানুকরণ করি তাহলে পাবো F1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল L2 ডিভাইড বাই L1। এখান থেকে আমরা L2টাকে রাখবো, L2 ইকুয়াল, এটা যদি এই পাশে আসে তাহলে F1 F2 ছিল, এটা এই পাশে আসলে গুণ হবে, তাহলে গুণ L1। তাহলে আমরা মান বসাই, F1 এর মান আমাদের কত ছিল 500, F2 এর মান ছিল 2500 এবং L1 এর মান হচ্ছে 1। তাহলে আমাদের এখানে এই 2 শূন্য কাটলে 5 5 25, আমরা পাচ্ছি 1/5 মিটার। এটা হচ্ছে আমাদের L2 এর সরণ, এটি উত্তর। তো আমাদের পিস্টন সম্পর্কিত পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। তো আমরা যদি একটা চিত্র অঙ্কন করি, একটা পিস্টন দেখি, এখানে একটা পিস্টন দেওয়া আছে, যে পিস্টনের ছোট যে পিস্টন সে তার প্রযুক্ত বল দেওয়া আছে ধরি আমরা 100 নিউটন, আর এর ব্যাসার্ধ দেওয়া আছে ধরি ব্যাসার্ধ R1 ইকুয়াল দেওয়া আছে 5 মিটার, সরাসরি আমরা মিটারে দিলাম, এটা সেন্টিমিটার থাকতে পারে। এবং বড় যে পিস্টন তার প্রযুক্ত বল ধরি আমরা F2 ইকুয়াল ধরলাম আমরা 500 নিউটন, এবং এর যে প্রযুক্ত এর যে ব্যাসার্ধ সেটি দেওয়া নেই। তো আমাদের এখান থেকে বের করতে হবে এর ক্ষেত্রফল কত, অর্থাৎ A2 সমান কত, অথবা A1ও চাইতে পারে। এখানে যদি আমাদের ব্যাসার্ধ কোনো একটা দেওয়া থাকতো তাহলে আমাদের এখান থেকে A1 এর মানও চাইতে পারতো।
অর্থাৎ A1 এর ক্ষেত্রফল, অর্থাৎ ছোট পিস্টনের ক্ষেত্রফল চাইতে পারতো। তো আমরা এটা ধরি A2 এর, অর্থাৎ বড় পিস্টনের ক্ষেত্রফল। দুইটার সমাধান প্রায় একই, দুইটার সমাধান একই হবে। তো আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমাদের যে চিত্রে দেওয়া আছে সেগুলো আমরা তুলে নিলাম। আমাদের এখানে A2 বের করতে হবে, অর্থাৎ বড় পিস্টনের ক্ষেত্রফল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা সূত্র জানি যে F1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল A1 ডিভাইডেড বাই A2, অথবা উল্টায়ও লেখা যায়। তাহলে এইখান থেকে আমাদের সূত্র বের করতে হবে A2 এর মান, অর্থাৎ এইটার মান আমরা বের করব, A2 এর মান আমরা বের করব এর মান। আমরা যদি এখন F1 বাই F2 রাখি, কারণ F1 এবং F2 এর মান সরাসরি দেওয়া আছে, আমাদের এখানে শুধু আর এর মান দেওয়া আছে কিন্তু এর মান দেওয়া নাই। তাহলে আমরা এখানে a সমান লিখতে পারি পাই r1 স্কয়ার ডিভাইডেড বাই পাই r2 স্কয়ার, যেটা প্রথম যে আমরা ব্যাসার্ধ নির্ণয় করলাম সেখানে আমরা দেখিয়েছি। মানে A1 কে যদি ভাঙাই, অর্থাৎ প্রথম যে এটার আমার যেহেতু ব্যাসার্ধ সরাসরি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে আমরা এটা ভাঙাবো না, অর্থাৎ A2 যা আছে তাই রাখবো, আর উপরেরটাকে আমরা ভাঙাবো। উপরেরটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি A1 ইকুয়াল পাই r1 স্কয়ার। তাহলে এইখান থেকে F1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল, এখানে আমরা পাচ্ছি, সেটা উল্টে দিই আমরা, F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল এখানে পাচ্ছি A2 ডিভাইডেড বাই পাই r1 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা A2 যদি নির্ণয় করি, তাহলে A2 ইকুয়াল আমরা পাবো F1, এটা F2 ডিভাইডেড বাই F1, আর এইটা যদি গুণ হয় তাহলে এই পাশে আসবে পাই r1 স্কয়ার। এখন যদি আমরা মান বসাই, F2 এর মান হচ্ছে 500, F1 এর মান 100 গুণন পাই এর মান 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 5, তার উপর স্কয়ার অর্থাৎ 25। তো এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা এখান থেকে A2 এর মান পেয়ে যাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ নির্ণয়। আর ব্যাসার্ধ নির্ণয়ের এইখানে যে আমাদের চিত্রে এখানে যে আর এর মান দেওয়া আছে, সরাসরি এর মানও দেওয়া থাকতে পারে। সরাসরি এর মান এখানে দেওয়া থাকলো A1 ইকুয়াল কিছু একটা দেওয়া থাকলো 10 মিটার স্কয়ার সামথিং, এটা সরাসরি এও দেওয়া থাকতে পারে অথবা আরও দেওয়া থাকতে পারে। এ দিলে একটু সরাসরি আমরা সূত্র বসাতে পারি, সহজ হয়ে যায় বিষয়টা। আর আর দিলে একটু কঠিন হয়, যেহেতু অনেকে আছে আর দিলে যে ব্যাসার্ধ থেকে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করবে সেটা নির্ণয় করতে গেলে একটু সমস্যা হয়। তো একটু ট্রিকই দেওয়ার চেষ্টা করবে সবসময়। তো এই জন্য আমরা দুইটাই দেখানোর চেষ্টা করলাম, যে এখানে এও সরাসরি থাকতে পারে, এখানে আরও থাকতে পারে। তো আমরা কঠিনটাই দেখানোর চেষ্টা করলাম। তো আমাদের পরবর্তী যে প্রশ্ন, দ্বিতীয় পিস্টনের ঊর্ধ্বমুখী বল নির্ণয়। আমরা যদি এখানে আবার একটি পিস্টন দেখি, এটা একটা পিস্টন যার প্রথম পিস্টনে বল দেওয়া আছে, ধরে নিলাম আমাদের 10 নিউটন, এবং প্রথম যে পিস্টন, এই পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে অথবা ব্যাসার্ধ দেওয়া আছে, ধরলাম ক্ষেত্রফলই দেওয়া আছে, আমরা ধরে নিলাম এটা দেওয়া আছে 5 মিটার স্কয়ার। দ্বিতীয় যে পিস্টন, সেই পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে A2 ইকুয়াল দেওয়া আছে 15 মিটার স্কয়ার, সরি এটা মিটার স্কয়ার, এটা মিটার স্কয়ার, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। অথবা এখানে আমাদের ক্ষেত্রফলের পরিবর্তে ব্যাসার্ধ দেওয়া থাকতে পারতো, R1 R2 দেওয়া থাকতে পারতো। তো R1 আমরা ওই ব্যাসার্ধের সূত্র ভাঙাবো, যে আমরা জানি A ইকুয়াল পাই আর স্কয়ার। তো এই সূত্র ভাঙিয়ে যেটাই দেওয়া থাকুক, আর দেওয়া থাকলে আমরা এর মান বের করতে পারবো, এ দেওয়া থাকলেও আর এর মান বের করতে পারবো। তো ওই সূত্রটি আমরা ভাঙবো, আমাদের ধরি আমরা হিসাবের সুবিধার ধরে নিয়ে আমাদের এখানে এ দেওয়া আছে, অর্থাৎ সরাসরি ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমরা ঊর্ধ্বমুখী বল অর্থাৎ F2 সমান কত এটা আমরা নির্ণয় করব। যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিয়েছি, এখন আমরা সরাসরি বের করবো। যে আমরা জানি F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল A2 ডিভাইডেড বাই A1। সরাসরি আমরা মান বসাই দেবো, F2 রাখবো, বাকিগুলো সেপার করে দেবো। তাহলে A2 ছিল A1, এইটা এসে গেলে F1টা গুণ হয়ে যাবে। এখন যদি আমরা সরাসরি মান বসাই দিই, A2 এর মান আমাদের দেওয়া ছিল 15, A1 এর মান দেওয়া ছিল 5, গুণন F1 এর মান দেওয়া ছিল 10। তাহলে আমরা যদি কাটি 5 দুগুণা 10, 3 10 30, তাহলে 30 নিউটন। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে পিস্টন, এই পিস্টনের মান এটা হচ্ছে 30 নিউটন। এটা হলো আমাদের ঊর্ধ্বমুখী বল। এখানে ঊর্ধ্বমুখী বলের মান এখন যদি 30 দেওয়া থাকতো,
F1 এর মান নির্ণয় করতে বলতো, ওইটাও চাইতে পারে যে F2 এর মান দেওয়া আছে, F1 এর মান নির্ণয় করো, একই কিন্তু। তো আমাদের পিস্টনের সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে দুটি পিস্টনের কাজের পরিমাণ সমান হবে কিনা অথবা কাজের পরিমাণ নির্ণয় করো। এখানে আমরা দুইটা পিস্টন নিয়েছি, যার প্রথম ছোট যে পিস্টন তার প্রযুক্ত বল F1 ইকুয়াল দেওয়া আছে 100 নিউটন, F2 দেওয়া আছে 2000 নিউটন। ছোট পিস্টনের যে সরণ ঘটেছে সেটা দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে আমার এইখান থেকে নির্ণয় করতে হবে W1 কত হবে এবং W2 কত হবে, দুইটা সমান হবে কিনা, W1 সমান W2 হবে কিনা, এটা আমার নির্ণয় করতে হবে। তো এখানে এগুলো আমার দেওয়া আছে যে F1 দেওয়া আছে 100 নিউটন, L2 দেওয়া আছে, L1 দেওয়া আছে 20 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা এখানে মিটার করতে পারি, কিন্তু মিটার করে কোনো লাভ হবে না, কারণ আমরা এটা কাজ নির্ণয় করব। মিটার করলেও একই বের হবে, সেন্টিমিটার করলেও একই বের হবে। তাহলে এখান থেকে আমাদের F2 দেওয়া আছে, F2 দেওয়া আছে 2000 নিউটন। তাহলে আমাদের এখানে L2 নির্ণয় করতে হবে, প্রথমে L2 নির্ণয় করতে হবে, তারপরে আমার W1 এবং W2 কত হয় সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি F1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল L2 ডিভাইডেড বাই L1। এইখান থেকে আমরা নির্ণয় করব L2 এর মান। তাহলে L2 যদি রাখি তাহলে থাকে F1 ডিভাইডেড বাই F2 ইন্টু L1। এখানে যদি আমরা মান বসাই তাহলে F1 এর মান হচ্ছে আমাদের 100, F2 এর মান হচ্ছে 2000 এবং L1 এর মান হচ্ছে 20। তাহলে এখানে যদি আমরা কাটি, এই শূন্য কাটা, এই 2 কাটা, এই 2 শূন্য কাটা, তাহলে শুধু 1 থাকে, তাহলে 1 সেন্টিমিটার। তাহলে এখন আমরা কাজ নির্ণয় করব। তাহলে লিখবো যে আবার W1 অর্থাৎ ছোট পিস্টনের যে কাজ সেটা করবো। আমরা জানি যে কাজ W ইকুয়াল বল ইন্টু সরণ, অর্থাৎ বল ইন্টু সরণ, F ইন্টু S। যেহেতু 1 এর জন্য নির্ণয় করতে তাহলে 1, তাহলে F1 S1, আর S এর পরিবর্তে আমরা এখানে L ধরেছি। তাহলে আমরা লিখবো যে W1 ইকুয়াল F1 ইন্টু L1। তাহলে F1 এর মান আমরা কত পাইলাম, আমাদের F1 এর মান ছিল 100, এর সাথে L1 এর মান ছিল 20, তাহলে গুণ করলে হয় 2000 জুল। আবার আমরা নির্ণয় করব W2 এবং W2 ইকুয়াল F2 L2। F2 এর মান আমাদের এখানে দেওয়া আছে 2000 নিউটন এবং L1 এর মান আমরা পাইলাম, L2 এর মান পাইলাম আমরা 1। তাহলে আমাদের এখানে মান পাইতেছি 2000 জুল। তাহলে এইটা যা পাইছি আমরা এইটাও সেম। তাহলে আমাদের এখানে লেখা যায় W1 সমান W2।